নমস্কার বন্ধুরা, ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে চলে এলাম। আজ বৃহস্পতিবার 28 নভেম্বর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের উপকূলে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ আছে এবং নিম্নচাপটা অবস্থান করছে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের উপকূলের খুবই কাছে। নিম্নচাপটা হালকা হালকা অগ্রসর হতে পারে চেন্নাই এবং পুদুচেরির কাছে। শনিবার নাগাদ এটা ভারী নিম্নচাপের রূপে সৃষ্টি থাকবে এবং দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, বেঙ্গালুরু, পুদুচেরি, রামেশ্বরম টেম্পল এবং কেরালার কিছু জায়গায়। ইতিমধ্যে শ্রীলঙ্কার উপকূলে ভারী বৃষ্টির সমন্বয় ঘটছে এবং তার রেডিয়েশনটা থাকতে পারে দুই বাংলার উপরে উপকূলীয় জেলায়। সেটা আমরা দেখব এবং বাংলার আবহাওয়া কীরকম থাকবে আমাদের সাথে থাকুন। চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার যদি নাগদ দেখি, দেখা যাচ্ছে চেন্নাইয়ের উপকূল এবং পুদুচেরির উপকূলের হালকা মাঝারি ভারী বৃষ্টির সমন্বয় দেখা যাচ্ছে। সেটা কোন দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপটা? ইতিমধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপটা চেন্নাইয়ের উপকূল এবং পুদুচেরির উপকূলের দিকে নিম্নচাপটা অগ্রসর হচ্ছে এবং শুক্রবার নাগাদ দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপকূল থেকে একটা রেডিয়েশন দেখা যাচ্ছে টোটালি দক্ষিণ ভারত জুড়ে। বাংলাদেশের উপকূল যেরকম চট্টগ্রাম আর পশ্চিমবঙ্গের উপকূল যেরকম হলদিবাড়ি, এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং ভুবনেশ্বরের উপকূল থেকে একটা রেডিয়েশন দেখা যাচ্ছে বিশাখাপত্তনম জুড়ে এবং চেন্নাইয়ের উপকূলে। সেই রেডিয়েশনটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির একটা সমন্বয় ঘটতে পারে, যেখানে যেখানে লাল বেশি সেখানে ভারী বৃষ্টির সমন্বয় ঘটবে এবং শনিবার নাগাদ সেইটা হালকা মাঝারি বৃষ্টি থাকবে। বায়ুর ঝাপটার মধ্যে দেখি সর্বোচ্চ বায়ুর ঝাপটা কখন থাকবে সেটা আমরা দেখে নেব। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শুক্রবার নাগাদ বায়ুর ঝাপটা থাকতে পারে 70 এবং 75 কিলোমিটার। ভারী নিম্নচাপ হলেও বায়ুর ঝাপটা থাকবে 70 এবং 75 কিলোমিটার। এবং শনিবার নাগাদ উপকূলে যদি দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে চেন্নাইয়ের উপকূলে দেখা যাচ্ছে 52 থেকে 60 কিলোমিটার ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে কিছু কিছু অঞ্চলে, যেরকম চেন্নাইয়ের উপকূল, পুদুচেরির উপকূল হালকা মাঝারি বায়ুর ঝাপটা থাকতে পারে এবং শ্রীলঙ্কা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং দক্ষিণ ভারত জুড়ে যেরকম ব্যাঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি এবং রামেশ্বরম টেম্পল ভারী বৃষ্টির সমন্বয় থাকবে। যদি বজ্রবিদ্যুৎ মধ্যে দেখি, দেখা যাচ্ছে যে এই রেডিয়েশনটা ভুবনেশ্বরের উপকূল থেকে বাংলার উপকূল চট্টগ্রাম হালকা মাঝারি বৃষ্টি থাকবে। ভুবনেশ্বরে ভারী বৃষ্টি থাকতে পারে এর জেরে এবং বিশাখাপত্তনমের উপকূলে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। শনিবার নাগাদ যদি দেখি, শনিবার নাগাদ চেন্নাইয়ের উপকূলে বিস্তীর্ণ জুড়ে শনিবার 30 নভেম্বর, নভেম্বরের শেষে চেন্নাইয়ের উপকূলে ভারী বৃষ্টি থাকবে। কত মিলিমিটার বৃষ্টি হবে? 9 মিলিমিটার। কোনো কোনো জায়গায় 10 মিলিমিটার বৃষ্টি। পুদুচেরির উপকূলে দেখা যাচ্ছে 19 মিলিমিটার এবং নাগপ্রতিমায় সর্বোচ্চ দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 26 মিলিমিটার এবং বেঙ্গালুর দক্ষিণ ভারতের বেঙ্গালুরেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি সমন্বয় ঘটতে পারবে এবং তার জেরে বাংলায় আবহাওয়া কীরকম থাকবে শনিবার, আগামী শনিবার রবিবার সেটা দেখে নেবো। এবং দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরের উপকূল থেকে আপ টু বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল দেখা যাচ্ছে একটা বৃষ্টির রেডিয়েশন দেখা যাচ্ছে শনিবার নাগাদ। ইতিমধ্যে দেখা যাচ্ছে বালাসোর পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, সেখানে ভারী বৃষ্টির সমন্বয় ঘটতে পারে। কত মিলিমিটার বৃষ্টি হবে? 22 মিলিমিটার এবং গঙ্গাসাগরের দিকে দেখা যাচ্ছে 20 মিলিমিটার, হলদিয়া হালকা মাঝারি। যদি উড়িষ্যার দেখি, উড়িষ্যার দেখা যাচ্ছে জলেশ্বর, বালাসোর হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ভরদকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। চলে আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, যেরকম চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি এবং মাথাবাড়ি, কলাপাড়া, সুন্দরবনে, বাংলাদেশের সুন্দরবনের উপকূলে হালকা মাঝারি বৃষ্টি থাকবে শনিবার নাগাদ। কলকাতা, খুলনা, বরিশাল হালকা মাঝারি বৃষ্টি থাকবে, মাঝারি এবং ভারী বৃষ্টি থাকতে পারে। চেন্নাই, পুদুচেরি হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটতে পারে এবং রবিবার নাগাদ দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের টোটাল বিস্তীর্ণ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে, যেরকম কেরালার কোচিগোড, কোচি বন্দর এখানে ভারী বৃষ্টির সমন্বয় করতে পারবে। নিম্নচাপটা অবস্থান করছে পুরো বেঙ্গালুরের মধ্যবর্তী স্থানে সালেমের যে জায়গার নাম আছে সেখানে 28 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার জেরে রবিবার নাগাদ চট্টগ্রামের উপকূল মহেশখালী সেখানে ভারী বৃষ্টির সমন্বয় দেখা যাচ্ছে। সোমবার নাগাদ বাংলার একটা গুরুত্বপূর্ণ খবর যে বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ দেখা যাচ্ছে যে কলকাতা এবং বাংলাদেশে জাঁকি একটা শীত পড়ার আসছে। 5ই ডিসেম্বর এবং 6ই ডিসেম্বর নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 13 ডিগ্রি এবং 14 ডিগ্রি কোনো কোনো জায়গায়। সেটা আমরা পরের খবরে আসবো। আগে দেখে নেবো নিম্নচাপটা অবস্থান করছে। নিম্নচাপের জেরে
আমাদের শীত আসতে দেরি হচ্ছে, দক্ষিণ ভারতের এই নিম্নচাপটা কোন দিকে অগ্রসর হয় সেটা আমরা দেখে নেবো আজ। সেটা দেখা যাচ্ছে যে আমাদের কোচিগোড কাছে অবস্থান করছে, সেটা আরব সাগরে চলে যাচ্ছে, নিম্নচাপটা আরব সাগরের দিকে চলে যাচ্ছে। মঙ্গলবার নাগাদ দেখা যাচ্ছে সেটা আরব সাগরের দিকে চলে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে রবিবার নাগাদ আবার একটা নিম্নচাপ অবস্থান করতে পারে, দেখা যাচ্ছে পোর্ট বিহারের কাছ থেকে একটা নিম্নচাপ অবস্থান করবে, সেটা দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার নিম্নচাপ পোর্ট বিহারের কাছে সোমবার নাগাদ 2 ডিসেম্বর একটা নিম্নচাপ অবস্থান করছে, ছোট নিম্নচাপ, সেটা অগ্রসর হচ্ছে দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের উপকূলের দিকে, জোড়া নিম্নচাপ চেন্নাইয়ের উপকূল এবং পুদুচেরির উপকূলে সোমবার অবধি বৃষ্টি পূর্বাভাস দেওয়া আছে। এবং তার আগে দেখা নেব বিশাখাপত্তনমের উপকূলেও হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটতে পারে।